আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে এই একটু আগে যে ম্যাচটি শেষ হলো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, এই ম্যাচটার খেলা দেখে আপনারা কে কি ভাবতেছেন জানি না, কিন্তু আমার একটা কথা না ভাবলেই নয়। আসলে বিসিবির নির্বাচকরা কি চোখ বুঝে একতরফা স্বজনপ্রীত ভাবে কি দলে নিচ্ছে এই খেলোয়াড়গুলোকে? এখন আপনারা আমাকে হয়তো বলতে পারেন যে এসব কথা কেন বলতেছেন। আসলে ভাই দেখেন, যেখানে বাংলাদেশ টিম কোনো পারফরমেন্স করতে পারতেছে না, ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজেদের মাঠে নিজেরাই হোয়াইট ওয়াশ, এক কথায় বলতে গেলে বাংলা ওয়াশ, যেটার নাম কিন্তু বাংলাদেশই করেছিল বাংলা ওয়াশ। সেই বাংলা ওয়াশটাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মাটিতেই কিন্তু করে গেল, তাও আবার টি-20 ফরম্যাটে। যেই টি-20 ফরম্যাটে কিনা এবছরে বাংলাদেশ সবার উপরে ছিল ছক্কা হাঁকানোর ক্ষেত্রে। তা আমি একটা জিনিস বুঝতেছি না যে বাংলাদেশের হঠাৎ করে এত অধঃপতন কেন। এর একটাই কারণ বিসিবির নির্বাচকরা, কারণ তারা সঠিক খেলোয়াড়কে সঠিক জায়গায় মূল্যায়ন করতেছে না। আপনারা দেখেন জাকের আলী অনেক, সে কি করে, শুধু ওয়ান সাইড খেলে, সে চুইনগ্রাম চাবাইতেই কিন্তু তার ব্যাটিং এবং বোলিং কিন্তু দুইটাই গেছে। আর মূল কথা হচ্ছে জাকের আলী অনেক, সে একজন ফিনিশার হিসেবে তার দক্ষতা থাকতে হবে অফ সাইড, লেগ সাইড, সব দিকে, স্টেট, সব দিকে, এক কথায় সব দিকে তার পারফরমেন্স থাকা লাগবে, সব দিকে মারার অভিজ্ঞতা থাকা লাগবে। কিন্তু সে শুধু লেগ সাইড খেলে। যদি আপনি একটা জিনিস দেখেন, ওয়াইড বল, যদি দাগের যদি বাইরে দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই বলটা হয় ওয়াইড। সেই বলটাও যদি জাকের আলী অনেক এমনভাবে খেলে, যেভাবেই হোক বলটাকে আমার লেগে নিতেই হবে, লেগে না নিলে আমার ছক্কা হবে না, এ ধরনের খেলোয়াড় তো আমরা বাংলাদেশে চাইনি। যেই দলটা সাম্প্রতিকভাবে টি-20-তে ভালো পারফরমেন্স দেখিয়েছে সেই দলটার কিনে এত অধঃপতন। কয়েকদিন আগেও আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসলো আরব আমিরাতে, আর সেখান থেকে এসেই টি-20-তে আবার হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজের সাথে। বাংলাদেশকে আমার মনে হয় না যে বাংলাদেশ আদৌ মনে হয় উন্নত করবে। যদিও একটু একটু উন্নতি করতো, সেক্ষেত্রে আবার রাজনীতি ঢুকে গেছে দলের মধ্যে, সেজন্য আরও করবে না। একটা জিনিস দেখেন, ফিনিশার হিসাবে আমরা সবাই চাই যে সাব্বির রহমান রুকমান, সে কিন্তু ভালো একজন খেলোয়াড়। আর সাব্বির রহমানকে যদি দলে আনা হয় ফিনিশার হিসাবে, সে কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস যে সে জাকের আলী অনেক কন, শামীম পাটোয়ারি কন, সবার থেকে ভালো করবে, কারণ তার অভিজ্ঞতাটা বেশি। আর আপনারা কাকে নেন? জাকের আলী অনেক, যে কিনা খালি লেগ সাইডে খেলে। শামীম হোসেন পাটোয়ারি, মানলাম তার গায়ে শক্তি আছে, মানলাম তাকে বাংলার 360 ডিগ্রি বলা হয়, তাই দেখে যে সে পুরো ক্রিকেট বোর্ডটা কিনে নিয়েছে, এমন কিন্তু না। সে কিন্তু সাম্প্রতিকভাবে পারফরমেন্স করতে পারছে না। তার জন্য বিকল্প একটা পথ খুঁজতে হবে বিসিবিকে, যে এই দলটাতে এই খেলোয়াড়টিকে আনলে সে ভালো করবে। সেক্ষেত্রে আমি বেস্ট 11-এ সবসময় সাব্বির রহমানকে রাখতে চাই, কারণ সাব্বির রহমান যদি দলে থাকতো তাহলে আজকের ম্যাচটা আগামী গত দিনের গতকালের আগের দিন যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটা যদি সাব্বির রহমান থাকতো তাহলে কিন্তু ম্যাচটা উইন হতো। আজকেও আমার মনে হয় সাব্বির রহমান থাকলে ম্যাচটা আমরা জিতে যেতাম, কিন্তু আমাদের ভাগ্যে কিন্তু ম্যাচটা জেতা নাই, আসলে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি। আপনি একটা জিনিস দেখেন, এই যে সাইফ হাসান, সে মাত্র কয়েকটা ম্যাচ খেলেছে, এরই মধ্যে আপনারা তাকে নিয়ে ঝড় তুলেছিলেন যে তিনি আমাদের পরবর্তী স্টার হতে চলেছেন, তিনি ছক্কা মারার দিক দিয়ে সে রাজা। আমি মানলাম তার গায়ে শক্তি আছে, সে ছক্কা মারে, কিন্তু আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, একজন খেলোয়াড়ের পারফরমেন্স সবসময় এক থাকে না, তাকে সুযোগ দিতে হয়। আচ্ছা, সাইফ হাসানকে আরও সুযোগ দিবেন আপনারা, আমি আশা করছি সাইফ হাসান ভালো করবে, কামব্যাক করবে। কিন্তু এই না যে সাইফ হাসান শুধু একাই দলকে টেনে নিয়ে যাবে,
আর অন্যরা না খেললেও চলবে, এটা ভাবলে আপনাদের ভুল হবে। আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের বাংলাদেশে কিন্তু ছক্কা নাইম হিসাবে কিন্তু একটা খেলোয়াড় কিন্তু পরিচিত ছিল। সেই নাইম কিন্তু ছক্কা মারে, সেই কারণে কিন্তু তাকে নাম দেওয়া হয়েছিল ছক্কা নাইম। আর সেই ছক্কা নাইমও কিন্তু বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। আর এ তো কোথাকার সাইফ হাসান কেবল আসলো, আপনারা তাকে ঠিকালে দেখলেনও না যে তার আন্তর্জাতিক ক্যারিয়ার কেমন হবে। ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার দেখে সেটা মূল্যায়ন করা ঠিক না, কারণ সাইফ হাসানের চাইতে শত শত ভালো খেলোয়াড় সাব্বির রহমান। তার অভিজ্ঞতাও বেশি, তার ও ফিনিশারও খুব ভালো। কিন্তু সাইফ হাসান যে খারাপ সেটাও আমি বলতেছি না। সাইফ হাসান 100 একজন খেলোয়াড়, সে আবার কামব্যাক করবে আশা করছি। আজকের ম্যাচে তানজিদ তামিমের ওই 62 বলে 89 রানের ইনিংস ছাড়া আপনি যদি কারো ইনিংসে দেখাইতে পারেন যে সে 30 রানের উপরে লিছে, তাইলে আমি হার স্বীকার হব যে বাংলাদেশ প্লেয়াররা ভালো খেলে। আপনারা দেখেন যে আজকের খেলায় তানজিদ তামিম ছাড়া 30 রানের কোঠায় কেউ যাইতে পারে নাই। সাইফ হাসান 22 বলে 23 রান না 22 রান করেছে, এছাড়া আর কিছুই না। সবাই ওই 9 রান, 5 রান, 1 রান, 3 রান এরকম করে কিন্তু তারপরে কিন্তু প্যাভিলিয়নে ফিরছে। যেখানে প্রথম দিকে বাংলাদেশ ব্যাটিং করতে এসে যেভাবে পারভেজ হোসেন ইমন শুরু করেছিল, আমি তো আজকে মনে করেছিলাম যে পারভেজ হোসেন ইমন যেভাবে ছক্কা মারতেছে আসলে হয়তো ম্যাচটা হয়তো জিততে পারে আজকে, কিন্তু না, শেষ মুহূর্তে এসে গেল একবারে, সব গেল, জাত কুল মান সব গেছে। তো এখন আমাদের একটাই দাবি, আমরা সাব্বির রহমানকে দলে চাই। এবং সাব্বির রহমানকে যারা যারা দলে চান সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমি নতুনভাবে দাঁড় করাতে চাচ্ছি। হয়তোবা আপনারা কেউ আমাকে চেনেনই না ঠিক মতে। আপনাদের কাছে বলতেছি, আপনারা সাব্বির রহমানকে একটু যদি চান তাহলে কমেন্টে সাড়া দিন, কারণ আমি মনে প্রাণে চাই সাব্বির রহমান দলে ফিরুক। কারণ সাব্বির রহমান হচ্ছে টি-20-র একজন হার্ড হিটার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।